প্রিয় দর্শক, আজকে আমরা অবস্থান করছি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তীর্থস্থান, যার অলিতে গলিতে কান পাতলেই ইতিহাসের পদধ্বনি শোনা যায় এবং বহু ঐতিহাসিক ও রাজনৈতিক ঘটনার সাক্ষী বহন করছে যে ভূমি সবরমতী নদীর তীরে অবস্থিত সবরমতী আশ্রম থেকে সবাইকে স্বাগত। এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী 1917 সালে এবং 1917 থেকে 1930 জীবনের একটা বড় সময় এই আশ্রমে অতিবাহিত করেছিলেন তিনি। এই আশ্রম থেকেই বহু রাজনৈতিক ও অরাজনৈতিক কর্মসূচির সূচনা ও রূপায়ণ করেছিলেন তিনি এবং তৎকালীন সময়ে দেশ এবং বিদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের পাখির চোখ ছিল এই সবরমতী বা গান্ধী আশ্রম। আজ সবরমতী আশ্রম গান্ধী মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। এই গান্ধী মিউজিয়ামে গান্ধীজির স্মৃতি বিজড়িত বহু আসবাবপত্র ও ব্যবহারিক সামগ্রী সুসজ্জিত এবং সংরক্ষিত করা আছে। দেশ বিদেশের পর্যটকরা এখানে আসে এবং সেগুলোকে স্পর্শ করে দেখে। তবে এই গান্ধী মিউজিয়ামের মধ্যে প্রবেশের কোনো প্রবেশ মূল্য লাগে না। এই গান্ধী মিউজিয়াম 3টে পার্টে বিভক্ত: গান্ধী মিউজিয়াম অ্যান্ড ফটো, খাদি ফ্যাক্টরি অ্যান্ড গান্ধী হাউস। এই গান্ধী মিউজিয়ামে সুসজ্জিত ও সংরক্ষিত আছে তৎকালীন সময়ের বিশেষ বিশেষ ব্যক্তির সঙ্গে বিশেষ বিশেষ মুহূর্তের ছবি তোলা, বিভিন্ন আন্দোলন কর্মসূচির সূচনার ছবি তোলা এবং স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের এবং বিদেশের বহু রাজনৈতিক নেতার এই গান্ধী আশ্রমে আসার ছবি, সেগুলো সব সংরক্ষিত আছে গান্ধী মিউজিয়ামের দেওয়ালে। আর সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখি। আস্তে আস্তে এবার আমরা খাদি ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করব। এই খাদি ফ্যাক্টরিতে সংরক্ষিত আছে তৎকালীন সময়ের বস্ত্রবয়ন শিল্পের শিল্প সামগ্রী এবং কিভাবে তুলো থেকে সুতো এবং সুতো থেকে পুনরায় বস্ত্রবয়ন শিল্প নির্মাণ হচ্ছে এবং গান্ধীজির ব্যবহৃত শিল্প সামগ্রী, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখব এবং ক্যামেরা বন্দির মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করব। আমাদের এই কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং আমাদের এই কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে আমরা পরবর্তী ব্লগগুলো আপনাদেরকে উপহার দিতে পারি আরো সুন্দরভাবে। তো বন্ধুরা, আসুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি।
জন্য অনেক অনেক ধন্যবাদ।